পিঠের চোটের জন্য রাজকোট টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। এই ব্যাটসম্যান রাজকোটে খেলতে না পারলে সরফরাজ খানের টেস্ট অভিষেক হতে পারে। বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে বড় রান না পেলেও খারাপ পারফরমেন্স দেখাননি তিনি। ফলে তিনি খেলতে না পারলে ভারতীয় দলের ব্যাটিং কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। তবে চোট সারিয়ে রাজকোট টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন কেএল রাহুল। সেক্ষেত্রে ভারতের মিডল অর্ডারে শক্তি বাড়বে। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স দেখানো সরফরাজ টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেলে ভালো পারফরমেন্স দেখাবে বলেই আশা করছে ক্রিকেট মহল। চোটের জন্য 2023 সালের আইপিএলে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও খেলতে পারেননি। চোট সারানোর জন্য তাকে অস্ত্রোপচার করাতে হয়। 2023 সালের আগস্টে এশিয়া কাপের ঠিক আগে শ্রেয়াসকে ফিট বলে ঘোষণা করা হয়। জাতীয় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে বিসিসিআইকে শ্রেয়াসের ফিটনেসের বিষয়ে জানানো হয়। টি-20 বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। খেলতে নেমে যাতে চোট না বেড়ে যায় সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে এখনো। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের বাকি 3 ম্যাচের দল ঘোষণা এখনো হয়নি। বিরাট কোহলি খেলতে পারবেন না বলেই ভারতীয় ক্রিকেট মহলে খবর ছড়িয়েছে। এবার শ্রেয়াসও অনিশ্চিত হয়ে পড়ায় সমস্যায় পড়ে গিয়েছেন নির্বাচকরা। বৃহস্পতিবার রাজকোট টেস্ট ম্যাচের দল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচকদের বৈঠক হয়নি। শুক্রবার অর্থাৎ আজ নির্বাচকদের সঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক হতে পারে। এরপর দল ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।